আপনাদের ডিপার্টমেন্টের লোককে রাস্তা ফেলে কুকুরের মতন পিটিয়েছে আর আপনারা হেলমেট লাঠি নিয়ে আমাদের মারতেছে। মারুন, হিম্মত থাকে রমেশ শাহকে মারুন নাকি? যদি হিম্মত থাকে রমেশ শাহকে বাড়ি থেকে তুলে এনে পারবেন কুকুরের মতন মারতে রাস্তা। পুলিশ পিটিয়ে পুলিশ পুলিশ পিটিয়ে পুলিশ তৃণমূল পুলিশ তুমি উর্দি ছাড়ো, এসিপি তুমি উর্দি ছাড়ো। চুরি কি জানো? চুরি কি জানো? সিপিকে দিতে এসেছি। নিজের ডিপার্টমেন্টের লোককে যার প্রোটেক্ট করার ক্ষমতা নেই তাকে আর কি বলবো? আমাদের কথা বাদ দিন, নিজের ডিপার্টমেন্টের লোককে রাস্তায় ফেলে কুকুরের মতন মারছে তৃণমূলের কাউন্সিলর। দেখা করলেন, প্রতিবাদ জানালেন, কি বলবেন? দেখুন, মার খেয়েছে এখানে পুলিশের লোক, এখানে বিজেপির লোক মার খায়নি, সাধারণ মানুষ মার খায়নি। আজকের যে আন্দোলনের মূল জায়গাটা সেটা হচ্ছে পুলিশের লোক মার খেয়েছে। কবে মার খেয়েছে? 30 এপ্রিল মার খেয়েছে। আজকে কত তারিখ? 3রা আগস্ট। এখনো অবধি ঘটনাটা 2-3 দিন হয়ে গেছে সমাজ মাধ্যমের সামনে আসার পরেও এখনো অবধি কোনো রকম এই নিয়ে কোনো তদন্ত, গ্রেপ্তার কোনো কিছু হয়। আমরা এখানে বলেছি যে এখানে সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দলের ব্যাপার নয়। পুলিশের লোক মার খেয়েছে, এটা যদি সাধারণ মানুষের কাছে এই বিষয়টা যদি এস্টাবলিশড হয় যে পুলিশকে মেরে তৃণমূলের নেতারা পার পেয়ে যাবে, গুন্ডা মস্তানরা পার পেয়ে যাবে, তো মানুষের তো পুলিশের প্রতি ভরসা থাকবে না। আপনার যারা ডিপার্টমেন্টের যারা সাবঅর্ডিনেট যারা রয়েছেন তারা তো ভরসা পাবে না পুলিশের চাকরি করতে। একটা 2-3 পাস একটা কাউন্সিলর এসে ধরে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। যা পরিস্থিতি তাতে করে এটা অ্যাবসলিউট একটা অ্যানার্কির দিকে যাচ্ছে। আমরা কমিশনারকে, ব্যারাকপুরের তো কমিশনার প্র্যাকটিক্যালি তৃণমূলের দালাল, এ তো দলদাস। এ চাকরিটা করে হয়তো সরকারের, কিন্তু প্র্যাকটিক্যালি দালালিটা করে তৃণমূলের। তো এই তৃণমূলের দালালি করার জন্য যে অবস্থা হয়েছে তাতে করে কিছু করতে পারছে না, তাই জন্য ওকে চুরিটা দিয়ে গেলাম। ও পড়ে বসে থাকুক হাতে, কারণ ওর তো কিছু করার ক্ষমতা নেই। ডিপার্টমেন্টের লোক মার খেয়েছে, আমি বলছি রাত্রিরে ঘুমাতে পারে এরা? আয়নায় নিজেদের মুখ দেখতে পারে? সতীর্থদের চোখে চোখ রেখে কথা বলতে পারে? লজ্জা হওয়া উচিত। চুরি দিয়ে গেলাম, হাতে পড়ে বসে থাকবো, কিছু কাজকর্ম করতে হবে। উনারা আর কি বলবেন? তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করাতে গেলে তো 1000টা ফর্মালিটি, প্রসিডিওরের কথা মনে পড়ে। প্রসিডিওর ফর্মালিটির কথা বলছিলেন অনেক কিছু, বলছে আমরা দেখবো। আমি বললাম যে এটা বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কিছু হতো, মানে এত কিছু হতো না। পুলিশের সাথে চিৎকার চেল্লামিল্লি করলেই তো ঘাড় ধরে ঢুকে 10টা কেস ধুয়ে দেওয়া হতো, দিয়ে তাকে জেলের মধ্যে ভরে দেওয়া হতো। কারণ তৃণমূলের নেতাদের ক্ষেত্রে এদের যত রাজ্যের আইন কানুন এত কিছু মনে পড়ে। তাই বললাম আইন কানুনও যদি মাথায় থাকে তাহলেও তো একজন পুলিশের লোককে মারছে, এটা তো আপনারা সুমোটো কমপ্লেন্ট ইনিশিয়েট করে গ্রেফতার করতে পারেন। দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের এই পুলিশ দলদাস, সম্পূর্ণ দলদাস রূপে পরিণত হচ্ছে। যাওয়ার সময় গেটের বাইরেও বিক্ষোভ দেখাতে হলো, ভেতরে গিয়ে আপনার সাথে তর্কাবিতর্ক কি করা যাবে? এটা তার কারণ হচ্ছে এরা নিজেদের কলিগ মার খেয়েছে, তারপরেও এরা দালালি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। এটাই তো দুর্ভাগ্যের, এটা প্রশাসনের দুর্ভাগ্য। এই যে এতগুলো ছেলে যারা এখানে পুলিশের চাকরি করছে, উর্দি পড়ে আছে, তাদের মোরালটা কোন জায়গায় যাচ্ছে? তাতেও তো রাস্তাঘাটে ধরে ধরে তৃণমূলের নেতারা চত্থাপ্পড় মারবে, এ করে দেবে। আসলে পুলিশ চাকর বাকর হয়ে গিয়ে, দলদাস হয়ে গিয়ে নিজেদের অবস্থাটা এমন করে দিয়েছে যে আর মাথা তুলে দাঁড়ানোর জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ।